একদিন হঠাৎ করে মেয়েটি দেখে ফেলে যে মানুষটিকে সে 10 বছরেরও বেশি সময় ধরে নিঃশব্দে ভালোবেসে এসেছে সেই মানুষটি আরেক নারীর সঙ্গে জড়িয়ে শুয়ে আছে। সে মুহূর্তে তার বুকের ভিতর এমন একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ে যেন হৃদয়টা ব্যথায় অবশ হয়ে গেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। মেয়েটি কিছু না বলেই ঘুরে দাঁড়িয়ে পালিয়ে যায়, কিন্তু সে জানতো না সে যে মুহূর্তে পিছন ফিরে দৌড়েছিল ঠিক সেই মুহূর্তেই লোকটি তাকে দেখে ফেলেছিল। মনের ভিতর একটা কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয়। তুমি কি নিজেই বলনি ওর থেকে দূরে থাকবে? এখন যদি সামনে যাও তাহলে এতদিনের সব চেষ্টা এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। আসলে 10 বছর আগে গল্পটা ছিল অন্যরকম। মেয়েটির বড় বোন আর এই লোকটি ছিল একে অপরের ভীষণ প্রিয় মানুষ, ভালোবাসায় ভরা এক সুখী জুটি। কিন্তু তাদের বাগদানের দিন ওই মেয়েটির বোন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এক মুহূর্তে সব শেষ। এই পৃথিবীতে যে মানুষটিকে মেয়েটি সবচেয়ে বেশি ভালোবাসতো তার বোন সে চলে যাওয়ার মেয়েটির কাছে আর কিছুই অবশিষ্ট থাকেনি। পরিবার ভেঙে যায়, ঘর হারায় সে। ঠিক তখনই ওই পুরুষটি মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে শুধু আশ্রয় দেয়নি, একজন অভিভাবকের মতো মেয়েটিকে বড় করে তুলেছে। বছরের পর বছর একই ছাদের নিচে থাকা, একসাথে হাসা কাঁদা, নীরব যত্ন, এই সবকিছুর মধ্যেই দুজনের হৃদয়ে ধীরে ধীরে জন্ম নেয় এমন এক অনুভূতি যার নাম কেউ দিতে সাহস পায়নি। এক রাতে, ভুল না কি সত্যি জানি না, একদিন মদ্যপ অবস্থায় আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিজেকে আর সামলাতে না পেরে পুরুষটি হঠাৎ করে মেয়েটির ঠোঁটে চুমু খেয়ে বসে। মুহূর্তটা ছোট ছিল কিন্তু তার প্রভাব ছিল গভীর। এরপর আর কিছু আগের মতো থাকে না। শেষ পর্যন্ত নিজের 18তম জন্মদিনে মেয়েটি সাহস সঞ্চয় করে। সে সিদ্ধান্ত নেয় আজ সে তার ভালোবাসার কথা বলবেই। কিন্তু তার অপেক্ষায় ছিল না কোনো স্বীকৃতি, না কোনো আলিঙ্গন, বরং তার ভালোবাসার শাস্তি হিসেবে তাকে ঘরে বন্দি করে রাখা হয়, এক প্রকার গৃহবন্দী। ভালোবাসা প্রকাশের মূল ছিল নীরবতা আর দূরত্ব। এভাবেই শুরু হয় এমন এক সম্পর্ক যেখানে ভালোবাসা আছে কিন্তু স্বীকার নেই, আবেগ আছে কিন্তু অধিকার নেই।